আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا وأسبحه بكرة وأصيلا وأحمده حمدا كثيرا والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين والصلاة على من بعثه الله سبحانه وتعالى رسولا والصلاة على من أرسله الرحمن رحمة للعالمين وعلى آله وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين. وقال الله تبارك وتعالى في مقام آخر هل يستوي الذين يعلمون والذين لا يعلمون
ভালোবেসে নির্বাচন করে দুনিয়ার জমিনে ঈমানওয়ালা মুসলমান বানিয়েছেন। সে রব্বুল আলামিন আরহামুর রাহিমিন দয়াল করত আমাদেরকে ঈমানওয়ালা বানিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান, সাজদার উপরে স্থান, তাসবিহ তিলাওয়াত দাওয়াত তালিমের স্থান, জিকির আজকারের স্থান, সেটা হলো আল্লাহ পাকের ঘর মসজিদ। সেই মসজিদে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, আরবি মাসের সফর মাস 13 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে এই মসজিদে আল্লাহ পাকের ঘরে একত্রিত করেছেন। তাই সে আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই বিশ্বের নবী আখির নামদার মুহাম্মদ আরবি, যিনি হিদায়াতের নূর, হিদায়াতের প্রদীপ, কাল কিয়ামতের ময়দানে সুপারিশের ভান্ডারী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ বিনা আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। সেই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা কয়েকবার দরুদ শরীফের নজরানা পেশ করলাম, আর একবার অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা অন্তর থেকে দরুদ সালাম পাঠাই, বলি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় নিজে দিয়েছেন। যদি নিজের পরিচয় নিজে না দিতেন, মানুষ আল্লাহ বলে চিনত না, আল্লাহকে জানত না। আর যদি আল্লাহকে না চেনে, আল্লাহকে না জানে, তাহলে মানুষ নিজেকেও জানতে পারবে না, নিজেকেও চিনতে পারবে না। কারণ আমি আপনি কি জিনিস, এটা অরিজিনাল চিনিয়েছেন। আমি আপনি কোন তবকার মানুষ, আমার আপনার কোন পজিশন, আমি আপনি কোন মুহূর্তে রয়েছি, আমার আপনার মূল্য কত, আমার এবং আপনার জান্নাতে মাকাম কত, পৃথিবীর মধ্যে অসংখ্য নবীর মধ্যে শ্রেষ্ঠ নবীর যে আমরা উম্মত হতে পেরেছি, উম্মতের বৈশিষ্ট্য কি, একমাত্র আল্লাহ পাক জানিয়েছেন। কে জানিয়েছেন? আল্লাহ পাক জানিয়েছেন। তাহলে যে আল্লাহ পাক আপনাকে আমার পরিচয় দিয়েছেন, আপনি জানতেন না আপনি কে, আমি জানতাম না আমি কে, আমি আপনার মাকাম জানতাম না আপনি কে, আর আপনিও জানতাম না যে আমি কে। এই একে অপরের পরিচয় কে ঘটিয়েছেন বলেন? কে ঘটিয়েছেন? আল্লাহ পাক। তাহলে যে আল্লাহ পাক আমার আপনার পরিচয় ঘটিয়েছেন, যদি সে আল্লাহ পাক নিজের পরিচয় না দেন, যদি সে আল্লাহ পাক নিজের আইডেন্টিটি যদি না করেন, সে আল্লাহ পাক যদি নিজের পেহচান আমাদের আপনাদের না বলেন, তাহলে তো আমরা নিজের পরিচয় ভুলে যাব, আল্লাহর পরিচয় পরে নেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে একবার নয়, কয়েকবার নয়, শতবার নয়, হাজার বারের থেকে বেশি আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। কেন? মানুষ হলো গাফেল। মানুষ একবার পড়ার পরে, একবার শোনার পরে আবার উদাসীন হয়ে যায়। ওই যায় কিনা বলেন? মানুষের মধ্যে ভোলার স্বভাব আছে, ভুলে যাওয়ার স্বভাব আছে, মানুষ ভুলে যায়। আর এই ভোলার ভুলটা পৃথিবীর শুরু থেকেই হয়ে আসছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করিয়েছিলেন, সবাই আমরা জানি। আর আল্লাহ পাক তিনাকে নিষেধ করেছিলেন, সেটাও আমরা জানি, আদম নিজেও জানেন। তাই একজন নবী হয়ে নবীকে আল্লাহ পাক নিষেধ করবেন, সেটা আবার করে ফেলবেন, কি করে হতে পারে? আমার আবার বিবেকে আসছে, হ্যাঁ, যে একজন নবী, আমি আপনি নয় একটা উম্মত, আমি আপনি উম্মত, আমরা নয়, ঠিক আছে, জানার পরও ভুল করে ফেললাম, হ্যাঁ, তবুও মার্জনার একটা জায়গা আছে। কিন্তু রাসূল এবং নবী যারা হন, তারা হলেন উম্মতের ড্রাইভার, উম্মতের ইঞ্জিন, উম্মতের হিরো, আর উম্মতের পথ প্রদর্শক, উম্মতের জন্য গাইড স্বরূপ, উম্মতের জন্য রাহনুমা স্বরূপ। তাহলে সেই নবী উম্মতের হলো হিরো, ড্রাইভার, সেই নবী কি করে আল্লাহ পাক অমান্য করতে পারে? করা সম্ভবই নয়। ওলামারা এই আয়াতের ব্যাখ্যা করেছেন যে হযরত আদম যে গন্দুম ফল এবং আল্লাহ পাকের নাফরমানিটা করে ফেলেছিল, উনি স্বেচ্ছায় করেননি, স্বেচ্ছায় করেননি। যদি স্বেচ্ছায় যদি করতেন, তাহলে আমাদের ঈমান কমজোর হয়ে যাবে, যদি আমরা আকীদা বা যদি বিশ্বাস রাখি। কেন? ওই নবীদের আচরণ সম্পর্কে,
ওই নবীদের ঈমান সম্পর্কে, ওই নবীদের অনুগত্য সম্পর্কে আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছে যে নবীরা আমার বিরুদ্ধে যেতে পারে না, নবীরা আমার বিপরীত করতে পারে না। তাহলে হযরত আদম কি করে বিপরীত করলেন? তার মানে বোঝা গেল আল্লাহ পাক কোরআন কারীমে এই আয়াতটাও, এই শব্দটাও ব্যবহার করেছে ওয়ানাসিয়া, মানে আদম ভুলে গিয়েছিল। আদম কি হয়েছিল? মানে ভুলে গিয়েছিল। আল্লাহ পাকের হুকুমটা ওই মুহূর্তের জন্য তিনি ভুলে গিয়েছিলেন। আল্লাহ পাক মানা করলেন যে এটা তুমি খেও না, এটা তুমি খাবে না, এখানে তুমি আসবে না, ওই মুহূর্তে হুকুম তিনি ভুলে গিয়েছিলেন। ভুলে যাওয়ার দরুন তিনি এবারে কনফিউজ হয়ে গেলেন, কি করব, কি করা দরকার। মানুষ কনফিউজ, ভুলে যাওয়ার পরে কনফিউজ হয়ে যায়, কনফিউজ হয়ে যাওয়ার পরে মিস্টেক হয়ে যায়। ওই জন্য ভুলে যাওয়া এটা কোনো আকাশ ছোঁয়া জিনিস নয়। মানুষ মাত্রই ভুলে যাবে, মানুষ মাত্রই ভুলে যাওয়া স্বাভাবিক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভুলবশত যখন ওটা খেয়ে ফেললেন, ভুলে তো খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু আল্লাহর হুকুম তো কনফার্ম হয়ে আছে না, যে আল্লাহর হুকুম কনফার্ম যে তুমি যখন খেয়েই ফেলেছো, আমার নাফরমানি করেই ফেলেছো, সে ভুলে হোক আর না ভুলে হোক, আমার হুকুম কিন্তু লাগু হয়ে যাবে। অর্থাৎ তোমাকে জান্নাত এখন ছাড়তে হবে টেম্পোরারি। আর এই জান্নাত ছাড়ার পিছনে পৃথিবীর গড়া লুকিয়ে আছে, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই একটা এমন ভুল যার মধ্যে পৃথিবীর জন্ম হয়ে গেল, একটা এমন ভুল যার মধ্যে পৃথিবীর জন্মের পরে শুভ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অসংখ্য নবীদের শুভ আগমন হয়ে গেল। একটা এমন ভুল যে ভুলের কারণে পীর, ওলি, আউলিয়া, মুর্শিদ, আকাবির, আসাদির এবং তাবিঈন, সাহাবে ইকরাম এবং সমস্ত শুহাদায়ে কারবালা, জনাব বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, ওলি লাসানি, মাহবুব সুবহানী, কুতুব রব্বানী, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, বড় বড় আল্লাহ ওলি থেকে শুরু করে, আকাবির থেকে শুরু করে, তাবিঈন থেকে শুরু করে, সাহাবা থেকে শুরু করে, নবী থেকে শুরু করে, সমস্ত আল্লাহ প্রিয়, সমস্ত আল্লাহ পাকের দূত, আল্লাহ পাকের খাস বান্দাদের শুভ আগমন একটা ভুলে হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। তাহলে এই ভুল কেমন ভুল ছিল? এই ভুলের মধ্যে কত কি ছিল, এই ভুলের মধ্যে কত কি রাজ ছিল। তাহলে বোঝা গেল নবীদের ভুলের মধ্যে একটা নতুন জিনিস জন্ম নেয়। যদি নবীদের ভুলটা না হতো, আমি আপনি এইভাবে মসজিদে আকসাতে এবং মসজিদে কাবাতে আমরা ভ্রমণ করতে পারতো না, বিশ্বের মসজিদে আমরা লক্ষ লক্ষ আমরা সওয়াব গ্রহণ করতে পারতাম না। বিশ্বের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নেকি অর্জন করার বিশাল বিশাল ঢের দিয়েছেন এবং আম্বার লাগিয়ে দিয়েছেন, যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তুমি বলবে বান্দা, তুমি একটা সামান্য তাসবিহ পড়বে, তোমার জবানে কোনো পেচিনা আসবে না, জবান কষ্টবোধ অনুভব করবে না, আর যে কোনো মানুষ এটা পড়তে পারবে। কিন্তু জেনে রাখো, এই তাসবিহ বেশি বেশি পড়ার দরুন তুমি হয়তো জীবনে 1 গ্রাম সোনা কিনতে পারোনি, কিন্তু পাহাড় পরিমাণ সোনা আল্লাহর রাস্তায় খরচা করা সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? হয়তো আমি আপনি 1 গ্রাম সোনা নাও কিনতে পারি, হয়তো কেনার ক্ষমতা নাও হতে পারে, কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একটা এমন তাসবিহ আপনি যদি 24টা ঘন্টা নিজের জবানকে ওর মধ্যে সিলেক্টেড করে রাখতে পারেন, অযথা কথা বলা যাবে না, বেফাস কথা বলা যাবে না। আমার যখনই সময় হবে কাজের অবসরে, আমি চলাফেরা করেছি, আমি বাইক গাড়ি চালাচ্ছি, আমি ড্রাইভিং করছি, আমি দোকানে ব্যবসার জায়গায় বসে আছি, আমি চাকরির জায়গায় বসে আছি, আমি বিনা কারণে মসজিদে আল্লাহর ঘরে বসে আছি, আমি কেন বসে থাকবো? শুধু কেন বসে থাকবো? আমার জবানকে একটুখানি নাড়াবো, একটুখানি নাড়াবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি অনর্গল পড়তে থাকে, অনর্গল পড়তে থাকে, আমি আপনি কত দান করতে পারবো? আমাদের ইনকামই বা কত? কিন্তু আল্লাহর রাস্তায় ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ ব্যয় করার সওয়াব পাওয়া যাবে, বলে সুবহানাল্লাহ। আমার রাসূল মিথ্যা বলেছেন? বলে নাউযুবিল্লাহ। আমার আল্লাহ মিথ্যা বলেছেন? বলে নাউযুবিল্লাহ। দেনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ যদি এত দেয়, আমাদের সমস্যা কিসের আছে? আল্লাহ তাআলা যিনি দাতা, তিনি বলেন আমি এত দেব। আমার ভাবনাই কুলাচ্ছে না, এটা আমার ভাবনার দোষ। কথা বোঝা যাচ্ছে না? এটা আমার ভাবনায় আসছে না যে কি করে এত হতে পারে।
আমি একটুখানি, আমার ছোট একটুখানি, আল্লাহ কিন্তু একটুখানি নয়। আল্লাহু আকবার বলে সুবহানাল্লাহ। আমরা 5 ওয়াক্তের নামাজে আযানে কি শুনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা সেন্টেন্সের মধ্যে আমি দুবার বলছি আল্লাহ বড়। কাবীর মানে বড়, ভালো করে বুঝেন। আরবি সেন্টেন্সের ভাষায় কাবীর মানে কি? বড়। আর আকবার মানে, আকবার মানে সবার বড় বলে সুবহানাল্লাহ। আল্লাহ, আল্লাহ শুধু বড় না সবার বড়? আল্লাহ শুধু বড় না সবার বড়? আল্লাহ সবার বড়। তাহলে যে আল্লাহ পাক সবার বড়, তিনি সবার ঊর্ধ্বে আমাকে আপনাকে নিয়ামত উপহার দেবেন বলে সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাকের জন্য কোনো এটা ব্যাপারই নয়। আমার শোনার চান বন্ধুরা, মুরব্বিগণ, ভাবজিগণ, যে আল্লাহ পাক আগে কোরআন কারিমে নিজের পরিচয় করিয়েছেন। যদি আল্লাহ পাক নিজের পরিচয় না করাতেন তাহলে আমি আপনি নিজের পরিচয় বুঝতাম না। আমি যে আদমের সন্তান, কে বলেছে বলে? কে বলেছে? আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি রব্বুল আলামিন আদমের সন্তানকে সুন্দর সম্মান দিয়েছি, সবার মধ্যে বানিয়েছে। আমি যে খলিফা, মুহররমের খলিফা, যারা ভাববেন না ওরা তো ছড়না খলিফা। আল্লাহ পাক যে আমাকে খলিফা বানিয়েছে, খলিফা মানে অ্যাসিস্ট্যান্ট। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে ঈমান মানাকে তারা ঈমান মানা হবে, জালিম হলে হবে না, কাফির হলে হবে না, মুশরিক হলে হবে না, ইহুদি হলে খলিফা হবে না। যদিও সারা বিশ্বের রাজত্ব তার আয়াতের মধ্যে চলে আসে, জেনে রাখো ওই আয়াত কিন্তু ওই রাজত্ব স্বামীকার হাতে দেওয়া হয়েছে, শুধু রলিপাবের মতো এখন দেওয়া হলো, আমার নিয়ে নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন জালিম দুনিয়ার জমিনে যতই জুলুম করুক না কেন, জাহান্নামে আযাব পরে হবে, কবরে আযাব পরে হবে, মৃত্যুর সময় আযাব পরে হবে। কিন্তু আমি রাব্বুল আলামিন তার দুনিয়ার জমিনে জুলুমের বদলা দিয়ে দেব। সুবহানাল্লাহ। আপনি ভাববেন না যে ইসরায়েল ফিলিস্তিনিকে মেরে পার পেয়ে যাবে, অসম্ভব। আল্লাহর কসম পার পাবে না, তাহলে আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে। আল্লাহর কসম বলেছে ইসরায়েল পার পাবে না, নেতানিয়াহু পার পাবে না। যদি পার পেয়ে যায় আল্লাহর কালাম মিথ্যা হয়ে যাবে। আল্লাহর কালাম বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে বান্দা, যারা জুলুম করে জুলুমের বদলা জাহান্নাম তো পরের কথা। আমি জাহান্নাম দেব, কে দেখবে? দুনিয়ার কে দেখবে? দুনিয়ার মানুষ অস্বীকার করে নেবে। জুলুম করে বেড়াচ্ছে, 70,000 80,000 কোটি কোটি মাসুম বাচ্চা নারীদেরকে অত্যাচার করে শেষ করে দিল, বিল্ডিং বানাখানা মিসমার করে দিল, আল্লাহর ঘর মাদ্রাসা মসজিদকে মিসমার করে দিল। আল্লাহ কিছুই বলে না কেন? আল্লাহ নাউজুবিল্লাহ ঘুমিয়ে আছে নাকি? বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ ঘুমাই নাকি? আল্লাহ ঘুমাই নাকি? আল্লাহ পাক নিজের শান সম্বন্ধে বলছে আয়াতুল কুরসির মধ্যে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক বলে, আমি ছাড়া কেউ পশুযন্ত নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব এবং যিনি সর্ব অবস্থায় অস্তিত্বের মধ্যে রয়েছে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিনের ঘুম আসে না। ঘুম তো পরের কথা, ঘুমের আগে যে তন্ত্রা ভাবটা আসে, জীবনী ভাবটা আসে, ওই জীবনী ভাব পর্যন্ত আল্লাহ পাকের আসে না। বলুন সুবহানাল্লাহ। যদি জীবনী ভাব আসতো, আল্লাহ পাক কোরআন কারীমে বলে, আমি সাত আসমান বানিয়েছি, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আল্লাহ পাক সাত আসমান বানিয়েছে, ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, এবং জমিনকেও সাতটা বানিয়েছে। সাতটা আসমান এবং সাতটা কি বানিয়েছে বলেন? কোথায় বলেছেন? সূরা তাকাবুনের মধ্যে বলেছেন সাতটা আসমান বানিয়েছে, সাতটা জমিন বানিয়েছে। যদি আমি আল্লাহ এক সেকেন্ডের জন্য ঘুমিয়ে পড়ি, এই আসমানে খুঁটি নাই, এই আসমানে সুতোন নাই, এই আসমানে পিলার নাই, আসমানের মধ্যে অসংখ্য নক্ষত্র সাজিয়েছি, আমি চন্দ্রকে সাজিয়েছি, চন্দ্র রাস্তা আলাদা বানিয়ে দিয়েছি, আমি সূর্যকে সৃষ্টি করেছি, সূর্য আলাদা রাস্তা বানিয়ে দিয়েছি। যদি আমি একটা সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই, এই দুনিয়া যেমন একটা কাঁচের গ্লাস, যদি আপনি দাঁড়িয়ে থাকেন, যদি এক সেকেন্ডের জন্য ঘুমিয়ে যান, আপনার হাত থেকে কাঁচের গ্লাসটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হ্যাঁ কিনা বলেন? আল্লাহ পাক লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহ পাক বলে, দুনিয়ার জমিনে এই
সাতটা জমিনের মধ্যে কোথায় কি আছে, কোথায় কোন পদার্থ আছে, কোথায় পানি আছে, কোথায় মাটি আছে, কোথায় সোনা আছে, কোথায় কয়লা আছে, কোথায় কেরোসিন আছে, কোথায় কি পদার্থ আছে, কোথায় আগুন আছে, আল্লাহ পাক বলে সব আমার মধ্যে রয়েছে। এবং আসমানের মধ্যে আমি কোন আসমানে কি পদার্থ দিয়েছি, কোন আসমানে কি মাকাম দিয়েছি, কোন আসমানে আমি রব্বুল আলামিন কি শান দিয়েছি, এটা আমার সব কিছু ইলমের মধ্যে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ঘুমায় না, আল্লাহ পাক দেখছেন। যখন আল্লাহ পাক ঘুমান না, সব আল্লাহ পাকের চোখের সামনে হচ্ছে। আল্লাহ পাক নিজের শান সম্বন্ধে বলছে, ও দুনিয়াবাসীরা যখন দেখবে কোন জালিম জুলুম করে বেড়ায়, যখন কোন জালিম জুলুম করে বেড়াবে, তোমরা ভাববে না ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। যারা জুলুম করেছে তাদের কৃত কর্ম সম্পর্কে আল্লাহকে তোমরা গাফিল মনে করো না। আল্লাহ গাফিল, আল্লাহ সব দেখছেন, সব পরিদর্শন করেছেন। যে কোনো বিষয় ইন্ডিয়া থেকে শুরু করে আর ওই ফিলিস্তিন পর্যন্ত যারাই জুলুম করেছে, সে ফেরাউনের চাচাতো ভাই হোক, ফেরাউনের খালাতো ভাই হোক, আর ফেরাউনের বংশধর হোক, আল্লাহ যখন বড় লেভেলের টেকনোলজি মানুষকে যখন চুবিয়ে শেষ করে দিয়েছে, এই সব চুনোপুটিকে শেষ করে আল্লাহ তাআলার কোনো এটা কোনো ব্যাপার নয়। এখন জেনে রাখবে, যে যত বড়ই জুলুম করুক, ফেরাউনের থেকে বড় জালিম হতে, বলুন, ফেরাউনের থেকে বড় জালিম হতে পারবে না। আর যদি বলে হ্যাঁ হুজুর হয়ে যাবে, যা করছে হয়েই যাবে, ফেরাউনরা এই ধরনের ঝামেলা করেছিল, এখনো তাই করেছে বিভিন্ন বিষয়ে। আজ ভারতবর্ষে মানুষ সেফটি নয়, সর্ব জায়গাতে সেফটি নয়, মানুষকে বিভিন্ন ধরনের নির্যাতন করা হচ্ছে, কখনো বাঙালির নাম করে, কখনো তরুণ নাম করে, কখনো ইসলামের নাম করে, কখনো টুপিদারির নাম করে, বিভিন্ন ধরনের নাম করে। জেনে রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সব লিখে রাখছেন। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ পাক কোন জালিমকে এক বিন্দু পরিমাণ ছাড় দেবেন না। যারা জালিম করবে তাদের পরিণাম দুনিয়াতে তারা দেখবে, তারপরে তার মওত আসবে। এটা আল্লাহ পাকের কালাম, অস্বীকার হতেই পারে না, অস্বীকার করা যাবে না। তাহলে বোঝা গেল এখন যা কিছু করছে, কিন্তু শর্ত হলো জালিম তো জালিমের পরিণাম পেয়ে যাবে, দুনিয়া থেকেই পেয়ে যাবে, কিন্তু আমার পরিণামটা আমার ঠিক করতে হবে। আমার পরিণামটা আমাকে ঠিক করতে হবে। আমাকে দুনিয়ার জমিনে থেকে আমাকে আখিরাতকে তৈরি করতে হবে। আমাকে দুনিয়ার জমিনে থেকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। আমাকে দুনিয়ার জমিনে থেকে আমি হয়তো পূর্ণাঙ্গ না পারলেও আমাকে প্রচেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আয় আল্লাহ আমি যেন তোমার হুকুম মোতাবেক জীবন গঠন করতে পারি। আয় আল্লাহ আমি যেন সাধ্য সামর্থ্য অনুযায়ী তোমার হাবিবের তরিকা মতো যেন আমি চলতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যেন কি বলেন চলতে পারি। এটা আল্লাহর কাছে দোয়া করতে হবে, নিয়ত করতে হবে, প্রচেষ্টা করতে হবে। আমি যদি বলি না এখন হচ্ছে না, কেন আল্লাহ মনে হয় চাই না, আল্লাহ মনে হয় চাই না। দেখেন আপনি যদি না কদমকে উঠান, যদি আপনি নিয়ত না করেন, আল্লাহ পাক আপনাকে জোর করে নিয়ে আসবেন না। আমার খিদে লেগেছে, আমি খাবার জন্য কি করি? অ্যারেঞ্জমেন্ট করি, ইনকাম করি, পরিশ্রম করি, খাবারের জায়গায় যাই, খাবার আমি অনুসন্ধান করি, তারপর আমার খাবার সামনে হাজির হয়ে যায়। আমি কি খাবারের মতো, আমার দুনিয়ার ইনকামের মতো আমি কি আল্লাহর হুকুমকে চেয়েছি একবার? হ্যাঁ, আমি কি নবীর তরিকাকে এইভাবে চেয়েছি যে আমার জীবনের তরিকা কিভাবে আসে? আর আল্লাহর হুকুম নবীর তরিকা আমার জিন্দেগিতে আসতে গেলে আমাকে সেই পথ অবলম্বন করতে হবে, করবো ইনশাআল্লাহ। তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক নিজের পরিচয় কোরআন কারীমের বিভিন্ন জায়গায় এই জন্য দিয়েছেন যাতে আমি আপনি আমার নিজের বা আপনার নিজের পরিচয় পেয়ে যান। আর তারপরে এটাও বলেছেন শুধু নিজের পরিচয় দেননি, শুধু মানুষের পরিচয় দেননি, এই যত গরু ছাগল পশু পাখি কীট পতঙ্গ বর্ষাকালে সাপ ব্যাঙ জোঁক এই মাছ শুরু করে যত কীট পতঙ্গ হতে পারে, এমনকি উই পোকা, পেস্ট কন্ট্রোল এবং সমস্ত কিছু পোকা সম্বন্ধ আল্লাহ পাক কোরআন কারীমে পরিচয় দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। হ্যাঁ কি ব্যাপার? হ্যাঁ কি আশ্চর্য ব্যাপার! শুধু একটা আয়াত বলেছেন, ওই একটা আয়াতের মধ্যে এই যে লিখে
চারিদিকে পোকা, ছোট্ট থেকে ছোট্ট পোকা, উই পোকা, টেমুক পোকা এবং যা কিছু রয়েছে একটা আয়াত আল্লাহ পাক সব বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। ও দুনিয়ার মানুষেরা, তুমি আল্লাহর পরিচয় পেয়েছো। আল্লাহ সাত আসমান জমিনের শুধু মালিক না, আরো কিছুর মালিক, তোমাদের মালিক। তোমরা আমার বানি আদম, তোমরা আদমের সন্তান, তোমরা হলো খলিফা, তোমরা হলো আমার বান্দা রাসূলের উম্মত। পরিচয় দিয়ে দিয়েছেন না কিনা বলেন? এবারে পরিচয় দিলেন যত কীট পতঙ্গ রয়েছে, যত পশু পাখি রয়েছে, যত আল্লাহ রাব্বুল আলামিন হিংস্র জীবজন্তু বানিয়েছে, আর যেমনই জন্তু হোক না কেন, পশু পাখি হোক না কেন, সবাই আল্লাহর নামে জিকির করে। বলেন সুবহানাল্লাহ। কি করে বলেন? সবাই আল্লাহর নামে জিকির করে। কোন কীট পতঙ্গ আপনি এমন পাবেন না আল্লাহ পাক আয়াত অনুযায়ী সমস্ত পশু পাখি কিন্তু জিকির করে। হায়াতুল হাইওয়ানের কিতাবের মধ্যে রয়েছে দুটো পশু কিন্তু জিকির করে না। কটা পশু বলেন? কটা পশু জিকির করে না? একটা হলো কুকুর, আর দ্বিতীয় হলো শূকর। কটা বলেন? একটা হলো কুকুর, দ্বিতীয় হলো শূকর। কুকুর শুধু ঘেউ ঘেউ বলে বেড়ায়, আর শূকর তারা যেহেতু সকালবেলা ফজরে উঠে মানুষের নাপাকি পরিষ্কার করে, ওই নাপাকির কারণে তারা কিন্তু জিকির করতে পারে না। তারা আল্লাহর নামের নাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়তে পারে না। এটা একটা কিতাবের মধ্যে রয়েছে। কিন্তু অন্য একটা তাফসীরের কিতাব রয়েছে, আব্দুল্লাহ ইবনে কুরাইশ লিখছেন, বলছে না, কুকুরও জিকির করে, শুকরও জিকির করে। বলছে কুকুরও জিকির করে, শুকরও জিকির করে, কিন্তু কুকুরও জিকির, শুকরও জিকির এবং গাধার জিকির একটু অন্য ধরনের জিকির। তারা জিকির অন্য ধরনের করে। যেমন আমি বললাম আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ, ডাইরেক্ট আল্লাহর নামে জিকির হলো। আরেকটা জিকির করলাম সৃষ্টিকর্তা তিনি এক, সৃষ্টিকর্তা তিনি এক, রিজিক দাতা তিনি এক, সুখ দাতা তিনি এক। একবার আল্লাহর নাম কিন্তু নিলাম না। জিকির কার নামে হলো বলেন? কার নামে হলো? আল্লাহর নামে হলো। বলছে এই তিনটে প্রাণী গাধা, কুকুর এবং শূকর এরাও জিকির করে, কিন্তু এরা সুবহানাল্লাহ বিহামদিহি পড়তে পারে না। গাধা কি জিকির করে? গাধা বলে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি হিমারা। সমস্ত প্রশংসা হয় আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাকে গাধা বানিয়েছে। ওয়ালাম ইয়াজআলনি কালবা, আমাকে কুত্তা বানায়নি। এটা জিকির। কথা হয়ে আসছে? আমাকে আল্লাহ গাধা তো বানিয়েছে, তো কি হয়েছে? কুকুর তো আমি নয়। কুকুর কি জিকির করে? কুকুর জিকির করে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি কালবা। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, আল্লাহ আমাকে কুকুর বানিয়েছে। ওয়ালা ইয়াজআলনি খিনজিরা, কিন্তু আল্লাহ তো আমাকে শুকর বানায়নি। কুকুর হতে কি হয়েছে? কুকুর বানিয়েছে, শুকর তো আল্লাহ পাক বানায়নি। এবার শুকর কি জিকির করবে? বড় আশ্চর্য, বড় আশ্চর্য। আমরা সবাই সাবধান হয়ে যায়। খিনজির জিকির করে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি খিনজিরা। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যে আল্লাহ পাক আমাকে শুকর বানিয়েছে। ওয়ালাম ইয়াজআলনি তারিকাস সালাত, কিন্তু আমাকে আল্লাহ বেনামাজি বানায়নি। বলুন নাউযুবিল্লাহ। কথা বোঝা যাচ্ছে না? আল্লাহ আমাকে বেনামাজি বানায় না। কত বড় কথা বুঝতে পেরেছেন? তার মানে শুকর বলে দিলাম। আমি শুকর হওয়ার সত্ত্বেও মানুষের পায়খানা খাই, সকালবেলা নাপাকি আমি অর্জন করি, তার জন্য আল্লাহ আমার জবানে নিজের নামটা করেনি। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি জাহান্নামে জ্বলব না। হ্যাঁ কিনা বলেন? ঠিক না বেঠিক? শুকর কিন্তু জাহান্নামে জ্বলবে না। আমি ইনসান, আমি আদমের সন্তান। আমি যদি আল্লাহকে অসন্তুষ্ট করে যাই, আমি যদি কাজের বাহানায়, সংসারের বাহানায়, চাকরির বাহানায় যদি আল্লাহর হুকুমকে অসন্তুষ্ট করে থাকি, যদি আল্লাহর নাফরমানি করে থাকি, আল্লাহর হুকুম যদি আমি ছেড়ে থাকি, কেন রেখে যায়, তাহলে আমার স্থান হলো কোথায় বলেন? কোথায় বলেন? জাহান্নামের মধ্যে। আহারে কত আশ্চর্যের বিষয়! যদি এই তিনটে জিকির আমি মাথায় রাখি, আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। এই কথাটা আমরা সবাই মাথায় রাখবো, যে এই আল্লাহ পাকের একটা আয়াতের মধ্যে সমস্ত মাখলুকের জিকিরের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। আর তিনটে যে জিকির করে না, কেন করে না? এই জিকির করে না, কিন্তু যে জিকির করে তার মধ্যে আমাদের শিক্ষণীয় বস্তু আছে। হ্যাঁ কিনা বলেন? হ্যাঁ কিনা বলেন? আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করবে। আল্লাহুম্মা আমিন। আর আমরা যেমনই হয় না, যতই ব্যস্ত হয় না কেন, যেন কম করে
পবিত্র নামাজ আদায় করতে পারি আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমিন সুম্মা আমিন। আমরা সুন্নত পড়ে নিই।